ভিজুয়াল বেসিকের আজকে এই প্রোগ্রাম যেটা করব আমি সেটা হচ্ছে এজ ক্যালকুলেশন প্রোগ্রাম। অর্থাৎ তুমি ডেট অফ বার্থ দেবে, কোন ডেটে, আজকের ডেট যদি হয় সেটা আজকের ডেট অনুযায়ী তোমার কত বছর কত মাস বয়স সেটা তোমাকে ডিসপ্লে করে দেখাবে। এজ ক্যালকুলেশন, এজ ক্যালকুলেশন এর আগে আমরা করেছি, আমরা ভিজুয়াল ফক্স প্রোতে মনে হয় করেছিলাম। ভিজুয়াল ফক্স প্রো যদি করে থাকো প্রোগ্রামিং তাহলে দেখবে ওখানে আমরা পড়েছি। তাহলে এটা আমার কত নাম্বার ফর্ম? এইটা ফর্মটা হচ্ছে 19 নাম্বার ফর্ম। ওকে, প্রজেক্টে যাব, প্রপার্টিতে গিয়ে এখান থেকে 19 নাম্বার ফর্মটাকে সিলেক্ট করব। 18, 19 সিলেক্ট করলাম। ওকে, আমি জাস্ট একবার টেস্ট করে দেখে নিই প্রোগ্রামটা কেমন হচ্ছে। রান করলাম, রান করার পর এখানে কারেন্ট ডেটটা শো করছে। ঠিক আছে, কারেন্ট ডেট মানে আজকের ডেটটা শো করছে, মানে আজকের ডেটে তোমার কত বছর কত মাস বয়স সেটা এখানে শো করবে। তাহলে একটা ডেট অফ বার্থ বলো, বলো 9/4/2006। ওকে, ক্যালকুলেট করে দেখি তাহলে কেউ দেখাচ্ছে 19 বছর 0 মাস 2 দিন। ঠিক আছে, ঠিক দেখালো, 4 মাস 4 মাস 0 মাস। ঠিক আছে, 9 2 দিন 9। ঠিক আছে, এটা ম্যানুয়াল ক্যালকুলেশন করে দেখাবে ঠিক আসছে কি আসছে না। ঠিক আছে, ম্যানুয়াল ক্যালকুলেশনে আমাদের যেটা হয় অনেক সময় লিপ ইয়ার ক্যালকুলেশন করি না আমরা। ঠিক আছে, তো এখানে ডেট থেকে ডেট যখন আমরা বিয়োগ করি, বিয়োগ করে ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে লিপ ইয়ারটাকে ধরে নেয়। ঠিক আছে, কম্পিউটার লিপ ইয়ার ডেটগুলোকেও ধরে নেয় অনেক সময়। তো এইটা এইভাবে শো করবে। ঠিক আছে, তুমি যদি এই ডেটটা চেঞ্জ করে দাও যে আজকের ডেট অনুযায়ী দেখবো না আমার 1/1/2026 সালে কত বছর বয়স হবে, বা 1/1/2025 কত বছর বয়স, আমি একটা অ্যাপ্লিকেশান করবো যেখানে বলেছে 1/1/2025 অনুযায়ী তোমার বয়সটা লাগবে। তাহলে 1/1/2025 ক্যালকুলেট করি, তাহলে তখন হচ্ছে বেড়ে গেল বেশি। হ্যাঁ, তাহলে প্রোগ্রামটা কি ভুল হচ্ছে? ক্যালকুলেশন কিছু প্রবলেম হচ্ছে? কম হওয়ার কথা, সেখানে বেশি হয়ে গেল, তাহলে প্রোগ্রামটাতে কিছু একটা ভুল আছে মনে হয়। ঠিক আছে, চেক করে আমরা দেখে নিই, ক্লিয়ার করলাম। ওকে, তাহলে প্রোগ্রামিংটাতে কিছু ভুল আছে হয়তো, ক্যালকুলেটে গেলাম কি ভুল আছে দেখি, মানে একভাবে না হলে আমাকে অন্যরকমভাবে করতে হবে। তো এখানে যে প্রোগ্রামটা আমরা করেছি, ঠিক আছে, এখানে এইটাতে এই প্রোগ্রামিংয়ে কী ভুল আছে দেখে নিই একবার চেক করে। ওকে, টিডি অ্যাজ লং, লং একটা ভেরিয়েবল ধরেছি, অ্যাজ এ লং ডেটা টাইপ হিসাবে ধরেছি, মানে লং, ইন্টিজার, ডাবল এগুলো নাম্বারেরই ফরম্যাট, একটা ম্যাক্সিমাম ডিজিট পর্যন্ত সাপোর্ট করে। ওকে, টেক্সট বক্সে যদি ডেট দাও, ইজ ডেট ফাংশানের কাজ কি হচ্ছে যে টেক্সট বক্সের ভ্যালুটা কিন্তু ডেটই হতে হবে। ডেট ছাড়া যদি অন্য কিছু নাম টাম লিখে দাও তাহলে কিন্তু তোমার ওটা কী হবে, মানে ভুল দেখাবে। ঠিক আছে, যদি টেক্সট বক্স ওটা ডেট হয় আর মানে ডেট না হয় ইকুয়াল টু ফলস, মানে ডেটটা যদি ফলস হয়, মানে অর্থাৎ ডেট দেওয়া না থাকে, টেক্সট টুতেও যদি ডেট না দাও তাহলে একটা মেসেজ দেখাবে কি যে ইনপুট ভ্যালিড ডেট ফরম্যাট, মেসেজটা এটা শো করবে। ঠিক আছে, যদি তুমি ডেট ছাড়া অন্য কিছু দিয়ে দাও এবং প্রোগ্রামটা এখান থেকে এক্সিট করে যাবে। ওকে, এক্সিট সাব অর্থাৎ এক্সিট করে যাবে। এইটুকুটা কি বুঝতে পারলে? এইটুকুটার কাজ হচ্ছে অর্থাৎ তুমি এখানে ডেট না দিয়ে কিছু একটা লিখে দিয়েছো, এই ঘরে ক্যালকুলেট করতে যাও, এই দেখো ইনভ্যালিড ডেট ফরম্যাট, এটা তো ডেট নয়। ঠিক আছে, তুমি এটাতে লেখো বা এটাতে ভুলভাল লেখো, এটাতে ডেট ঠিক দিয়েছো এটাতে ডেট দাওনি, তাহলেও কিন্তু তোমাকে কি করবে, ওই ভুলই দেখাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর জন্য প্রথমে আমি চেক করে নিলাম যেন ওটা ডেট হয়। তাহলে ইজ ডেট ফাংশন কি করে, আমার ওইটা ডেট কিনা চেক করবে। ওকে, যে টেক্সট অন এট যে টেক্সটটা লিখেছো ওটা কি ডেট ফরম্যাটে আছে না অন্য কিছু ফরম্যাটে আছে। যদি ডেট ফরম্যাটে থাকে তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে টেক্সট অনের ডেট ফরম্যাটটা ফলস, অথবা টেক্সট টু এর ডেট ফরম্যাটটা যদি ফলস হয় তাহলেই মেসেজ চলে আসবে যে এটা ভুল লিখেছো তুমি, আর কিছু না। প্রথমে চেক করে এটা বাদ হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে এবার আসছি আমি ওই ইয়েটা যেটা হচ্ছে এজ ক্যালকুলেশনের প্রোগ্রামে। ওকে, তো টিডি একটা ভেরিয়েবল জাস্ট ধরে নিলাম আমি এখানে, এটাগুলোকে ভ্যারিয়েন্ট বলা হয়, যেহেতু উপরে ডিক্লেয়ার করিনি ভ্যারিয়েন্ট বলা হয়। ঠিক আছে, মানে যে কোনো ভ্যালু সাপোর্ট করবে। ডেট ডিপ বলে ফাংশান, ডেট ডিপ ফাংশানের কাজ হচ্ছে যে দুটো ডেটের মধ্যে থেকে ডিফারেন্সটা বার করে দেবে, দিনে কত দিনের ভ্যালু আছে। ওকে,
আমি তাহলে বিয়োগ করব, বড় থেকে ছোটোটাকে বিয়োগ করব। বড় হচ্ছে কারেন্ট ডেটটা আর আমার ডেট অফ বার্থটা হচ্ছে ছোটো, তাই তো? ওকে, তাহলে এখানে ডেট ডিপ ফাংশানটাকে ইউজ করেছি এবং কোন ফরম্যাটে দেখতে চাইছি? দিনের ফরম্যাটে। দিনের বলতে কত দিন সেটা দেখাবে। এবার এই সি ডেট টেক্সট অনে যেটা লিখছি সেটা হচ্ছে আমার কারেন্ট ডেট। ওকে, টেক্সট অনে কারেন্ট ডেট লিখছি, টেক্সট অনে তো মনে হয় সম্ভবত ডেট অফ বার্থ লিখছি। টেক্সট অনে কি লিখছি আমরা? এটা টেক্সট অন তো, হ্যাঁ, ডেট অফ বার্থ লিখছি। ওকে, সি ডেট মানে হচ্ছে এটা হচ্ছে তোমার ক্যারেক্টার টু ডেট, ক্যারেক্টার টু ডেট ফাংশন। সি ডেট ফাংশন হচ্ছে ডেটে কনভার্ট করবে, ঠিক আছে? অর্থাৎ এখানে একটা ডেট লিখতে হবে এবং এইখানে একটা ডেট লিখতে হবে, দুটো ডেট লিখতে হবে, তাদের মধ্যে ডিফারেন্স কত দিনের সেটা বার করে তোমাকে এর মধ্যে স্টোর করবে, ঠিক আছে? আমি জাস্ট একটা চেক করে দেখি এই টিডি সমান কত দেখাচ্ছে। ওকে, তাহলে টিডি সমান কত দেখাচ্ছে সেটা কি করে তুমি বুঝতে পারবে? তাহলে আমি দেখতে চাইছি টিডি মানে কত দেখাচ্ছে। টিডিটা দেখাচ্ছে, এটাকে মেসেজ বক্সে শো করি আমি। ওকে, আমি জাস্ট এইগুলোকে অফ করে দিলাম, সবগুলোকে কি করলাম? অফ করে দিই। সামনে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দাও, তাহলে এগুলো সব কী হয়ে গেল? অফ হয়ে গেল। এবার তুমি একটা মেসেজ বক্স নিয়ে নাও, MSGBOX মেসেজ বক্স। মেসেজ বক্সে কাকে দেখবো আমি? জাস্ট টিডিকে দেখবো, আর কিচ্ছু না, ঠিক আছে? টিডিকে দেখবো। ওকে, তাহলে এখানে আজকের ডেটটা তো 6/4/2025। আমি ডেট অফ বার্থ বললাম 2 সেকেন্ড, আচ্ছা ডেট ফর্মেটটা এইভাবে আছে 2/1/2025। তাহলে টিডির মান কত? কতদিন দেখাচ্ছে? 94 দিন। অর্থাৎ 2 জানুয়ারি 2025 থেকে আজকের ডেট পর্যন্ত যে ভ্যালুটা আসছে কত দিনের আসছে? 94 দিনের। আচ্ছা, যদি আমি ধরে নাও আমি আজকের ডেটটাই যদি দিই, মানে 1/4 দিই, হ্যাঁ 1/4/2025 দিলাম, তাহলে টিডির ভ্যালু কতদিন আসছে? 5 দিন আসছে। মানে এইখানে একটা দিন মনে হয় 5 দিনের, ওই দিনটাকে ধরছে তো, ঠিক আছে? মানে ওই দিনটা হচ্ছে 1 2 3 4, 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, তাই না? 1 তারিখ থেকে এটা 6 তারিখ তো, তাহলে 5 দিনের পার্থক্য আছে। 1 2 3 4 5 6, 6 দিন ধরছে না, 5 দিন ধরছে, মানে ওই এক দিনটা ধরে নিচ্ছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে 6 দিনের 5 দিনের পার্থক্যটা আসছে। তা হ্যাঁ, 6টাকে ধরছে না, মানে এইটাকে ধরছে না, কারেন্ট ডেটটাকে ধরছে না, এমন হতে পারে, ঠিক আছে? তাহলে পার্থক্য 5 দিনের। যদি এইটাকে মনে করি যে 1 থেকে 6 পর্যন্ত বিয়োগটাকে 6 দিনে রাখবো, তাহলে ওর সঙ্গে +1 করে দিলেই হবে, ঠিক আছে? +1 করে দিলেই হবে। তো এই পার্থক্যটা আসবে যে কত দিনের পার্থক্য। আচ্ছা, যদি আমি এইখানে কম লিখি, ক্যালকুলেট করি, তাহলে কত কি আসছে? এই যে এখানে 5 দিন বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তো মাইনাসে আসছে, অর্থাৎ এইটা থেকে এইটা বিয়োগ করছে। প্রথমকার থেকে কোনটা বিয়োগ করবে? না সরি, প্রথমে এই মাইনাসে ভ্যালু করছে, তার মানে এইটা থেকে এটাকে বিয়োগ করছে। মানে এই যেহেতু তোমার বড় হচ্ছে আমার এই ডেটটা, এটা থেকে এটা বিয়োগ করলে তো ওই মাইনাসে আসছে। বড় কোনটা আমার? এটা, আর এটা হচ্ছে ছোট, কিন্তু বিয়োগ করতে গিয়ে দেখা গেল যে ছোট থেকে বড় বিয়োগ করছে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাকে যেটা করতে হবে যে এই ফাংশানে মানে বড় থেকে ছোট বিয়োগ করাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার আজকের ডেটটা তো বড়, এই ডেটটা, আর ডেট অফ বার্থ কী হবে? ছোট হবে, 24 হতে পারে, যা হতে পারে এটা। তাহলে এই ভ্যালু থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে এই প্রোগ্রামটাতে একটা জিনিস বুঝতে পারছো যে আমি প্রথমে যে ডেটটা দিয়েছি সেটা থেকে বিয়োগ করছে না, সেকেন্ড টেক্সট বক্স থেকে, সরি প্রথম কার্ডটা ছোট আর পরেরটা হচ্ছে বড়। ওকে, তাহলে এটাকে ডেট ফরম্যাটে বিয়োগ করে তোমার কত দিনের পার্থক্য হচ্ছে সেই দিনটা এখানে শো করবে এই ফাংশনটা সাহায্যে। সেই ফাংশনটার নাম হচ্ছে ডেট ডিপ। এখানে ডি লিখেছি তাই আমাকে দিনের ভ্যালুটা দেখাবে। তাহলে তোমার বয়সের পার্থক্য যদি এত দিনের হয়, সাপোজ ধরে নাও তুমি কত বললে ডেট অফ বার্থ? 9/4/2006, তাহলে আমি পাচ্ছি 6,937 দিন তোমার বয়স। তাহলে কত বছর? এর মধ্যে থেকে তাহলে এটা বছর বার করতে হবে, মাস বার করতে হবে, দিন বার করতে হবে। বছর কি করে পাবো আমি?
365 দিয়ে ভাগ করলে বছরটা পেয়ে যাব। তাহলে একে 365 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা থাকবে তাকে আবার 30 দিয়ে ভাগ করে নেব, বাকি যেটা পড়ে থাকবে সেটা দিন, ওটা মাস দিন পেয়ে যাব, এই সিস্টেমে করে নেব। ওকে, তাহলে সেটাই মনে হয় সম্ভবত এখানে করা আছে। তাহলে একবার আমরা ক্লোজ করলাম, দেখে নিই। আচ্ছা, তাহলে এই মেসেজ বক্সটাকে অফ করে দিলাম, ঠিক আছে, মেসেজ বক্সটাকে অফ করে দিই। এবার এটাকে তুলে দিলাম, ওয়াই ধরেছি, ওয়াই সমান কী করলাম, টিডিকে কী করলাম 365 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। এইটাকে আমরা এই ফাংশানটাকে ইউজ না করে ইন্টিজার ফাংশান ইউজ করলেও পারতাম, ঠিক আছে। তো এটাকে আমি কনভার্ট তোমার ওই এতে কনভার্ট করে দিয়েছি, তোমার এলএনজিটা হচ্ছে তোমার ওই যে ফাংশানটার নাম হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যে টোটাল দিন পেলাম, আমার বয়সের পার্থক্যে যে টোটাল দিনটা পেলাম, সেই দিনটাকে কি করলাম আমি ওয়াইয়ের মধ্যে স্টোর করছি। কিভাবে না, তো টোটাল ধরে নাও 6000 দিন হয়েছে, তাকে 365 দিয়ে ভাগ করার পর তার যে পূর্ণ সংখ্যাটা থাকবে, অর্থাৎ ভগ্নাংশটা নিব না, আমি ইন্টিজার পার্টটা নিব, সেইটা ওয়াইয়ের মধ্যে স্টোর করব, মানে কত বছর এখান থেকে আমি পেয়ে যাব। ওকে, এরপরে কি করব, ওই টিডি হচ্ছে টোটাল ডেজ যেটা আছে আমার, তাকে তার ভাগশেষ অর্থাৎ 365 দিয়ে ভাগ করার পর একটা ভাগশেষ থাকে, ভাগশেষটা নিলাম, সেই ভাগশেষটা নিয়ে তাকে আবার 30 দিয়ে ভাগ করলাম, দিয়ে যেটা হলো মাস আসবে আমার। ওকে, 30 দিয়ে ভাগ করার পরেও তো তোমার এমন হতে পারে যে সেটার ভাগশেষ থেকে যেতে পারে, ভাগশেষ যেটা এলো সেটাকে 30 দিয়ে ভাগ করার পর তার যে পূর্ণ সংখ্যাটা পাবো সেটা মাসের মধ্যে স্টোর করব। এবার দিন কি করে পাবো, এই যে যেটা আছে যে ভাগশেষটা থাকলো, ওর ভাগশেষের আবার 30 দিয়ে ভাগ করে ভাগশেষটাকে নেব আমি, ঠিক আছে, দিয়ে কি করলাম এটা দিনের মধ্যে স্টোর করলাম, ওইটা হচ্ছে ডিওয়াই। এইগুলোকে এবার লেভেল 4 নেওয়া আছে, তাহলে ই ওয়াই তোমার বয়স লিখতে পারি, যে ইওর এজ ইজ কথাটা লিখতে পারি, ঠিক আছে, এই কথাটা লিখে দিতে পারি ডাইরেক্টলি, আমি যে লিখে দিলাম ওয়াই ও ইউ আর, ইওর এজ ইজ, একটা হাইফেন দিয়ে দিলাম, একটা স্পেস দিয়ে ডাবল কোটেশন দিলাম, দিয়ে এখানে এটা দিয়ে জয়েন্ট করব, ঠিক আছে। এজ ইজ ওয়াইয়ের ভ্যালুটা শো করবে, তার পাশে ইয়ার্স এত বছর কথাটা লেখাটা আসবে, 8 বছর হোক 5 বছর হোক লেখাটা আসবে, দিয়ে মাসটা দেখাবে এবং তার পাশে মান্থস লেখাটা আসবে, তারপরে ডিওয়াই এর ভ্যালুটা স্টোর করবে দিনের ভ্যালুটা, এবং তার পাশে ডেজ লেখাটা আসবে, ঠিক আছে। এইটা তাহলে একবার রান করি, তাহলে আজকে 1/1/2000 সাল, আর এটাও আমি আজকের ডেট না দিয়ে 1/1/2025 সাল দিলাম। এবার এখানে আমি ক্যালকুলেট করি কত দিন হচ্ছে, 9132 দিনের ডিফারেন্স। মেসেজ বক্সটা তুলে দিতে হবে পরে, ঠিক আছে। এইটার থেকে 365 দিয়ে ভাগ করে ওয়াই নিচ্ছি, একেই আমি আবার কি করছি, 365 ভাগ করার পর ভাগশেষ যেটা থাকছে তাকে 30 দিয়ে ভাগ করে মাসটাকে নিচ্ছি, ওই 30 দিয়ে ভাগ করে ভাগশেষের আবার দিনে কনভার্ট করছি, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে এই অনুযায়ী ওর বয়স হচ্ছে 25 বছর 0 মাস 7 দিন। অ্যাকচুয়ালি কত দিন হওয়া উচিত, 25 বছরই হওয়া উচিত, তাহলে 7 দিনটা কী করে এলাম, লিপ ইয়ার আছে, দেখো মাঝখানে লিপ ইয়ার ধরে নিচ্ছে এখানে, ঠিক আছে। কটা লিপ ইয়ার আছে, আমি তো 365, ও তো টোটাল দিন মানে লিপ ইয়ারের যে একটা দিন করে বেশি হয় সেই দিনগুলো ধরে নেয় এখানে, ঠিক আছে। হ্যাঁ, লিপ ইয়ারগুলোকে এখানে ধরে নিয়েছে, ওই 7টা দিন। 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত দেখবা 7টা লিপ ইয়ার পাবা। 2000 সাল একটা লিপ ইয়ার, 2004, 8, 12, 16, 20, 24, টোটাল 7টা লিপ ইয়ার আমরা পেয়েছি, তাই 7 দিন এক্সট্রা ধরে নিচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, ঠিকঠাক পারফেক্ট দিনের হিসাবটা আসছে। এই 7 দিনগুলো তখন মাইনাস করে দিতে হবে, যে আমার বয়স 7 দিন বেড়ে গেল, 2 দিন কমে গেল, 18 বছর বয়স হতে 2 দিন কমে গেল, কিন্তু 2টো লিপ ইয়ার পেয়ে যাচ্ছে মাঝখানে, বা 3টে লিপ ইয়ার পেয়ে যাওয়ার জন্য এগুলো আমাদের ধরে নিচ্ছে, আর কিছু না। ক্লিয়ার? তাহলে এই এজ ক্যালকুলেশন অ্যাপসটা বা প্রোগ্রামটা আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। মানে বিভিন্ন অ্যাপস দেখবা, এজ ক্যালকুলেটর, মাইক্রোসফট কোম্পানির তো দেখালাম, এটা ক্যালকুলেটরের মধ্যে থাকে, CALC, ঠিক আছে, ক্যালকুলেটর গেলাম, এখানেও তাই। আমি যদি চাই যে 1/1/2000 এখানে জানুয়ারির 1 তারিখ থেকে
1/1/2025 থেকে এটাকে 1 তারিখ পর্যন্তই যদি ধরি, 1/1/2025 নয়, আমি 1/1/2020 সাল থেকে, কত সাল থেকে ধরবো, 2000 সাল থেকে, তাহলে এটাকে আমি 2000 সালে নিয়ে এলাম। 1 জানুয়ারি, এইটা 1/1/2000 সাল থেকে আজকের ডেটটাকে নিলাম 5 জানুয়ারি 2025, ক্যালকুলেট করি, তাহলে কত বছর দেখাচ্ছে। এই কোম্পানি আবার কি দেখাচ্ছে, লিপ ইয়ার ধরছে না, 25 বছর ডাইরেক্টলি বলে দিচ্ছে, ঠিক আছে, ডাইরেক্টলি 25 বছর বলে দিচ্ছে, কিন্তু দিনের পার্থক্য 9132 দিনটাকে রেখে দিয়েছে, এটা ঠিক রেখে দিয়েছে, আমাদেরও তো তাই হয়েছিল 9132 দিন, কিন্তু এখানে বলে দিচ্ছে। তাহলে এই সবগুলো কী করতে হবে, তোমাকে পারফেক্ট যদি জেনারেলে আসতে হয় তাহলে তোমাকে আবার একটু লজিক লাগাতে হবে, যে এত সালের মধ্যে কতগুলো লিপ ইয়ার পড়ছে, সেই লিপ ইয়ারগুলোকে বাদ দিয়ে মাইনাস করে তোমাকে নিয়ে আসতে হবে, যদি মনে করো। প্রোগ্রামিং নিজের মতন, আর কিছুই না। তখন আমাকে আর একটু লজিক লাগাতে হবে, যে তোমার যে ডেটটা দিলাম ওই ডেট থেকে এই ডেটের যে সালগুলো আছে, সালগুলো আমাকে কি করতে হবে, 4 দিয়ে ভাগ করে দেখতে হবে, যে ভাগশেষ যদি 0 হয়ে যায় তাহলে ওটা একটা লিপ ইয়ার, তখন 1 মাইনাস করতে হবে ওখান থেকে, লুপ চালিয়ে, ঠিক আছে, ওটা লুপ চালিয়ে করতে হবে, এই সাল থেকে এই সালের মধ্যে দুটো থেকে সাল তুলে নেব, ওই দুটো সাল থেকে এত দূর লুপ চালাবো, ঠিক আছে, দিয়ে 4 দিয়ে ভাগ করবো, যেখানে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হবে সেখান থেকে 1 মাইনাস করে দেবো, ওইটা তখন দিনের ভ্যালু থেকে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে, করা যাবে, নাথিং ইজ ইম্পসিবল, সব কিছু, ঠিক আছে। ওকে, তাহলে এটা হলো এজ ক্যালকুলেশন প্রোগ্রাম, এটা করবে, এটা ডিজাইন তো কিছু কঠিন নেই, ঠিক আছে, একটা লেবেল নেওয়া আছে, দুটো বাটন আছে, দুটো টেক্সট বক্স, এটা একটা লেবেল নেওয়া আছে, ওকে। আর এটা ফুল স্ক্রিন করলে বড় হয়ে যাচ্ছে, এটাকে যদি অফ করবো মনে করো, তাহলে এই ফর্মের প্রপার্টিতে যাবে, প্রপার্টি উইন্ডো কোথায় গেল, প্রপার্টি উইন্ডো আমাকে নিয়ে আসতে হবে এইখানে, ওটা তো রান মোডে ছিলাম আমরা, তাই না, তাহলে এখান থেকে কী করতে হবে, আমাদেরকে ফর্মটাকে সিলেক্ট করে এর বর্ডার স্টাইল সাইজেবল আছে, এটাকে আমরা ফিক্স সিঙ্গেল করে দিতে পারি, এই 4 নাম্বারটা করে দিতে পারি, তাহলে এরকম একটা ছোট্ট হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে রান করলে জাস্ট এইটুকু, একে বড় রিসাইজ করতে পারবে না, ছোটো বড় কিছু করতে পারবে না, ঠিক আছে, এটা ক্লোজটা করতে পারবে তাই এখান থেকে। ওকে, সেভ করা থাকলো।